আপনি কি এসএসসি পাস হতে চান বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত সৈনিক? তাহলে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, কাজ, প্রশিক্ষণ, নিয়োগ বিজ্ঞপ্তি, অন্যান্য সুযোগ সুবিধা ও আনুষঙ্গিক সকল তথ্য নিয়ে। আজকের এই ভিডিওটি দেখার পর নৌবাহিনীর নাবিক পদ সম্পর্কে আপনার মনে আর কোনো রকম প্রশ্ন থাকবে না। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। আর আপনাদের সাথে আমি আছি সৌম্য, আপনারা দেখছেন বিডি টু জব। সো প্রথমে আমি আলোচনা করব নৌবাহিনীর নাবিক পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। সো নৌবাহিনীর নাবিক পদে কিন্তু অনেকগুলো শাখা দেওয়া আছে, যেমন সিমেন, কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড, এমওডিসি, রাইটার, স্টোর ও টোপাস। সো এই সকল শাখাগুলোর জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে। সিমেন, কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর মেডিকেল পদে আবেদন করার জন্য আপনাকে জীববিজ্ঞান সহ এসএসসিতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসিতে যে কোনো বিভাগে ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর রাইটার ও স্টোর পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসিতে যে কোনো বিভাগ থেকে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর টোপাস পদে আবেদন করার জন্য অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। এবার আলোচনা করব শারীরিক যোগ্যতা নিয়ে। সো সিমেন পদে আবেদন করার জন্য উচ্চতা 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি। এরপর পেট্রোলম্যান পদে আবেদন করার জন্য উচ্চতা 172.5 সেন্টিমিটার বা 5 ফুট 8 ইঞ্চি। এরপর অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক ও স্টুয়ার্ড ও টোপাস পদে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 157.48 সেন্টিমিটার বা 5 ফুট 2 ইঞ্চি। এরপর এমওডিসি পদে আবেদন করার জন্য আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি হলেই আবেদন করতে পারবেন। এরপর আপনাদের বুকের মাপ সকল পদের জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 76 থেকে 81 সেন্টিমিটার বা 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় 34 ইঞ্চি, মানে আপনি যখন শ্বাস গ্রহণ করবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর মহিলা প্রার্থীর ক্ষেত্রে সকল পদের জন্য 71 থেকে 76 সেন্টিমিটার বা 28 থেকে 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 32 ইঞ্চি, মানে আপনি যখন বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে। এরপর ওজন আপনাদের সকল পদের জন্য বয়স ও উচ্চতা অনুযায়ী, মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে। এরপর চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে। এবার আলোচনা করব বয়স নিয়ে। সো নৌবাহিনীর নাবিক পদে যতগুলো শাখা আছে সকল শাখার জন্য আপনার বয়স লাগবে 17 থেকে 20 বছরের মধ্যে। শুধুমাত্র এমওডিসি পদের জন্য বয়স লাগবে 17 থেকে 22 বছরের মধ্যে। এবং আপনি যদি নৌবাহিনীর একজন সৈনিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে। সো এবার আলোচনা করব নৌবাহিনীর কাজ নিয়ে। সো নৌবাহিনীর প্রধান যে কাজ এটি হলো পানিপথে বাংলাদেশের সীমান্ত পাহারা দেয়া। সো এবার আলোচনা করব নৌবাহিনীর পরীক্ষা পদ্ধতি নিয়ে। সো নৌবাহিনীর পরীক্ষা পদ্ধতি 3 ধরনের হয়ে থাকে: 1 শারীরিক পরীক্ষা, 2 লিখিত পরীক্ষা, 3 মৌখিক পরীক্ষা। এবার আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? সো তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করার পর এবং তাদেরকে মেইল করার পর আমি যতটুকু জানতে পারলাম, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শুরুর দিকে প্রকাশিত হতে পারে। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নৌবাহিনীর নাবিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।